ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজকের যে প্রতিবাদ সমাবেশ, আপনারা জানেন 5ই আগস্ট বাংলাদেশে যে ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে প্রাণ খুলে হাসতে পারছে, প্রাণ খুলে কথা বলতে পারছে। এই জন্য 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে যে সমস্ত শত সহস্র দামাল সন্তানের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, বাংলাদেশের বৈষম্যকে দূর করার জন্য যারা এখনো পর্যন্ত লড়াই করছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। বন্ধুরা আমার, সংগ্রামের সাথী বন্ধুরা, এখানে উপস্থিত আছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ জনগণ, গাংনী উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, এখানে উপস্থিত আছেন পুলিশ ভাইরা, এখানে উপস্থিত আছেন এনএসআই, ডিএসবি এবং সশস্ত্র বাহিনীর ভাইরা। সবাইকে গাংনী থানা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, একটি কথা বলতে চাই, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল, আমরা একে একে তার সুফল ভোগ করতে শুরু করেছি। বন্ধুরা আমার, প্রথম সুফল হচ্ছে এই যে আমরা গাংনী রাজপথে হাজার হাজার মানুষ দিয়ে মন খুলে বক্তব্য দিতে পারছি, আপনারা মিছিল করতে পারছেন, মিটিং করতে পারছেন, এইটা হচ্ছে প্রথম সাফল্য। বন্ধুরা আমার, আজ সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, আজকে সারা বাংলাদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠেছে। আমরা গাংনী উপজেলার প্রত্যেকটা অফিসারের কার্যকর্মকে আমরা পর্যবেক্ষণ করছি, আমরা দেখছি এর আগে যে লুটপাট এবং ঘুষ দুর্নীতির রাজত্ব ছিল, তা কিন্তু আস্তে আস্তে জিরোর দিকে নেমে আসছে। আমরা গাংনী উপজেলা প্রশাসনকে অনুরোধ করব, আপনারা বর্তমানে যে অবস্থায় চলছেন এই অবস্থায় চলবেন, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা হবে এবং তারা তাদের আত্মার শান্তি পাবে যে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়েছে, বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি দূর হয়েছে। বন্ধুরা, আমরা আরেকটি কথা বলতে চাই, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ সমাবেশ, আগ্রাসন এই কারণে আমরা বলতে চাই, আপনারা জানেন ভারতীয় আগ্রাসনের কারণে আজকে পিলখানায় 54 জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করা হয়েছে ভারতীয় আগ্রাসনের কারণে। আপনারা জানেন প্রতিনিয়ত বাংলাদেশ ইন্ডিয়ার যে তারকাটা বর্ডার, এই তারকাটা বর্ডারকে কেন্দ্র করে প্রতিদিন বাংলাদেশের মানুষকে পাখির মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে, এর কোনো বিচার আচার হচ্ছে না। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে আমরা বলছি, আপনারা জানেন গত কয়েকদিন আগে আপনার কুমিল্লা, ফেনী, নোয়াখালী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাতের অন্ধকারে ইন্ডিয়া বাঁধ খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে রাতের অন্ধকারে সব ডুবে চলে গেছে এবং 70 জন নিরীহ মানুষ ডুবে মারা গেছে। বন্ধুরা আমার, এই আগ্রাসী বন্ধ করতে হবে, এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, ভারতের বিএসএফ যে গুলি করে হত্যা করে তার বিচার করতে হবে। বন্ধুরা আমার, যদি ভারতীয় আগ্রাসন বন্ধ না হয় তাহলে আমরা আগামী দিনে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেব এবং মৌলানা ভাসানী যে ফারাক্কা পর্যন্ত লং মার্চ করেছিল, এইরকম ফারাক্কা না, আমরা ইন্ডিয়ার থেকে লং মার্চ দিয়ে দেবো। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, শেখ হাসিনা হাজার হাজার ছাত্রকে গুলি করে মেরেছে, এর কি আপনারা বিচার চান? যদি বিচার চান আজকে আপনাদেরকে স্লোগান তুলতে হবে, বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। সংগ্রামী সাথে বন্ধুরা আমার, আমাদের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা যে কারণে জীবন দিয়েছে সেই কারণকে ফলপ্রসূ করার জন্য বাংলাদেশে ঘুষ দুর্নীতি থাকবে না। বাংলাদেশের যারা বিএনপি করে তাদেরকে এই বিষয়টাকে আশ্বস্ত করে বিএনপি করতে হবে। গতদিনে যে লুটপাট হয়েছে, এই লুটপাট বাংলাদেশে আর হবে না। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসররা পাচার করেছে, তার বিচার করতে হবে। বন্ধুরা আমার কৃষক দলের সভাপতি বললেন গাংনী থানার খালি একটা কলেজ না,
হাজারো স্কুল কলেজ আছে যেখানে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে। আপনারা জানেন গাংনী উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র আহমদ আলী আশরাফুল ইসলাম ভ্যান্ডার যে দুর্নীতি করে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে, এই বাণিজ্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আগামী দিনে এই দুর্নীতিবাদের বিচার না হলে আমরা কিন্তু নিজের হাতে বিচার তুলে নেব। বন্ধুরা আমার, তাজা প্রাণের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, আমরা যে কথা বলার অধিকার পেয়েছি, এইটাকে সমুন্নত রাখার জন্য আমি গাংনী থানা বিএনপি সাধারণ সম্পাদক বলতে চাই, গাংনী থানায় কোন দখলদারিত্ব চলবে না, কোন চাঁদাবাজি চলবে না এবং কোন নৈরাজ্য চলবে না। সবাই সহানুভূতির সাথে এবং শান্তভাবে ছাত্রদের আন্দোলন সংগ্রামের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হবে। শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে প্রতিনিয়ত কু করার চক্রান্ত করছে। আপনারা দেখলেন কয়েকদিন আগে আনসার ভিডিপিরা আনসাররা তাদের দাবি দাবা মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও রাত্রে সচিবালয় ঘেরাও করে রেখেছিল। কি ঠিক আছে? এখন শুনছেন আপনারা? কিন্তু তারা পারে না। ছাত্র জনতা তাদের লাঠিপিটা করে 400 জন আনসারকে গ্রেফতার করেছে এবং যারা এর সাথে জড়িত তাদের অবিলম্বে বিচার করে চাকরিচ্যুত করতে হবে। বন্ধুরা আমার, কি ঠিক আছে নাকি? সাথে বন্ধুরা আমার, জুডিশিয়াল কু করতে গেছিল, এখনো পর্যন্ত গাংনী থানার পুলিশ প্রশাসন আওয়ামী লীগের মহব্বত থাকতে পারেনি। শেখ হাসিনা পালিয়ে গেছে, এই যন্ত্রণায় তারা ডিউটি বন্ধ করে দিয়েছে। রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই হচ্ছে। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে গাংনী থানার ওসিকে আহ্বান রাখবো, আপনারা অচিরেই কর্মে যোগদান করেন এবং আপনারা অপরাধীদের গ্রেপ্তার করে আইনে শপথ করেন। বন্ধুরা আমার, আপনাদেরকে আমরা 100% সহযোগিতা করবে বিএনপি এবং আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘোষণা করছি, আপনারা কর্মকাণ্ড করতে গিয়ে যদি কোনো ব্যাঘাত ঘটে আমরা তার দায়ভার ঘাড়ে নেব। কোনো ব্যাঘাত ঘটবে না, মন খুলে আপনারা কাজ শুরু করেন। গাংনী থানার উপজেলা নির্বাহী অফিসার তিনি একজন ভদ্রলোক মানুষ, ওনাকে আরো চৌকস ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখছি এবং তার কাজের পরিসীমা গতি আরো বাড়িয়ে দিতে হবে। বন্ধুরা আমার, জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। আপনারা দেখলেন প্রধান বিচারপতি আধা ঘন্টার নোটিশে হাইকোর্টের বিচারপতিদের ডেকে জুডিশিয়াল কু করতে চেয়েছিল। তারা চেষ্টা করেছিল যে আমাদের যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস আবু সাইদের বাড়ি গেলেন, সেই সময় এই কোটা করতে গেছিল যাতে আবু সাইদের বাড়ি থেকে আকাশ থেকে নিচে না নামতে পারে, এরকম কু করতে গেছিল। আমাদের দেশের বিপ্লবী ছাত্র জনতা সেই কুকেও ধূলিসাৎ করে দিয়েছে। বন্ধু আমার, সেই ক্ষেত্রে হতাশার কিছু নাই। এই সরকারকে আমরা সময় দিতে চাই, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। এই জঞ্জাল পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন করব না। এই সরকারকে আমরা সময় দিতে চাই জঞ্জাল পরিষ্কার করার জন্য। বন্ধু আমার, সংগ্রামীর সাথে বন্ধু আমার, কু পাল্টাগুর মধ্যে দিয়ে বাংলাদেশ চলছে। সেই ক্ষেত্রে আপনি আয়না ঘরের নাম শুনেছেন। বিএনপি এবং বিএনপির সমনা অনেক লোককে ওই আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। সেই আয়না ঘরের কুশীলবদের বিচার করতে হবে। কে ঠিক আছে নাকি? সংগ্রামীর সাথে বন্ধুরা, আমি সবাইকে এই সমাবেশে যোগদানের জন্য আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদের, পুলিশ ভাইদের এবং যাদের আমার মাইক্রোফোনের শব্দ কানে যাচ্ছে, ফিরাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলীয় পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ সবাইকে। আমাদের গাংনী থেকে কোন নেতা আছে? কোন নেতা? ভাই ভাই নাই, আমরা গাংনী উপজেলা শহীদ আবু সাইদ চত্বর যে ঘটনা দিয়েছিলাম, সেই আবু সাইদ চত্বর পর্যন্ত আমরা একটা মিছিল নিয়ে যাব। আপনারা দয়া করে কেউ, যেহেতু একটা দিন একটা ঘন্টা আপনারা পরিশ্রম